আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি। দর্শক ভয়েস অফ সিলেট থেকে আমি মইনুদ্দিন মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি সিলেট এয়ারপোর্ট রোডের মজুমদারি এলাকায়, এবং এটা হচ্ছে তরঙ্গ 15 নম্বর বাসা। আসলে বাসা বলা যায় না, এটি আসলে আমাদের সিলেটি ভাষায় একটু হই সিলেটি কুট্টি, যে আমরা হই ওরকম সিলেটি কুট্টি একজনের বাসাতে আছি আমরা। এবং ই বাই তাই নইলা রাহাত বাই তান্তানোর এগু শত শত বছর আগে থেকেও তাই তার নিন বসবাস। টিন শেডের বাড়ি, খুব সুন্দর একটা বাড়ি। এবং এই বাড়ির বউ জেন তাইন শ্রীমঙ্গলর মেয়ে, যদিও বাইর আমরা এই সিলেট থেকে কুট্টি ভাই আমরা রাহাত ভাই রাসি ভাই তান জবর কারণে অলমোস্ট 54টা বিভিন্ন কারণে 54টা জেলা তাই তাই টাচ করছেন, এখন সিলেট আসছেন। এবং রেহনা আফরোজাফা তাই নিজে এই গৌরব বইয়া তাই একটা বিজনেস চালু করছেন। এটা হইল প্রিঙ্ক নাম দিছেন। প্রিঙ্ক নাম দিয়া যেটা চালু করছেন, এবং তার কোনো আসলে শুরুতে যখন তাই চালু করছেন কোনো ক্যাপিটাল না, মাত্র 2000 টাকার একটা অর্ডার লইছেন, লইয়া শুরু করছিলা। এখন আলহামদুলিল্লাহ দেখো তাহান যে মানে এই প্রিঙ্কর সিলেটের মাঝে আর কি, যে বাটিক যদি হই বা জামদানি হই বা আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট তাইন কিন্তু লিড হরাইনের মাঝে। এবং আলহামদুলিল্লাহ আমরা বাই রাহাত খান বাইও আসেন, রাশিদ বাইও আসেন এর মাঝে, এবং রেহনা ফাও আসেন, সরি। সো আমরা পয়লা একটু আফার কাছে যেতাম চাইতাম যে আপা একটু যদি আপনার প্রিঙ্ক সম্পর্কে কইতা, এবং আপনার যে স্টার্টিং, আমি জানি যে একটু আগে যখন শুনছিলাম আপনার কাছে গল্প শুনছি যে আপনার ইনতাকি ইংল্যান্ড যার, কানাডা যার, আমেরিকা যার, এবং আমেরিকাত হোলসেল প্রোডাক্টও আপনি ফাটাইরা। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হইল এই যে আন্দোলন বা কোটা মুভমেন্টের আগে আফায় যখন জামদানি অথেন্টিক কাপড় লইয়া শুরু করছিল বিজনেস, এবং তার অথেন্টিক কাপড়গুলা মানে জামদানিগুলা দেখিয়া প্রায় 1.5 লাখেরও বেশি টাকার, মানে 1,57,00,000 টাকার তাই খালি জামদানিও বিক্রি করছেন। সো এটা আসলে অনেক আমরা মনে করি অনেকেই টানটা দেখে মোটিভেট হইবা, এবং যারা আসলে অথেন্টিক বাটিক তাই একবারে সরাসরি কারখানা তাই লই আইন, তারপরে তাই এই যে জামদানি যেগুলা তাই নিজে কাস্টমাইজ করিয়া তান কারিগরে দিয়া যারা এই প্রোডাক্টগুলা বানাইন তার কাছ থেকে লই আইন, যার কারণে তাই রেসপন্সও পাইরা মাত্র 3 বছর 2021 সালে শুরু করছিল আফায়। এবং আলহামদুলিল্লাহ গৌরব হইয়াও যে তাই সফল হইয়া দেখাইতে পারছেন। আসলে আমরা ইচ্ছা থাকলে ক্যাপিটাল কোনো বড় সমস্যা নাই, যদিও বাইরে অনেক ক্যাপিটাল আছে, কিন্তু বইনে চাইছেন যে না তাই নিজে চালু করতাম, নিজে যে করতাম। সো আপনি যদি একটু কাইন্ডলি উঠতাম, আমরা একটু আপনার লগে পয়লা একটু প্রিঙ্ক সম্পর্কে একটু শুনতাম চাইতাম, এবং আপনার শুরুটা কি লেখানো হয়েছে যদি একটু আপনি কইতা, প্লাস আপনার যে মানে একটু আপনার লগে কিছু সময় আর কি আমরা যখন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মঞ্জু ভাই। আমার আসলে আপনার তো ব্যস্ততার মাঝেও আমার লাগে আপনার সময় বার করছেন। ইটস রিয়েলি অ্যান অনার ফর মি। যে আপনি যেটা জানতে চাইরা যে প্রিঙ্কের শুরুটা আসলে অনেক আগে, 1999 সালে। তখন প্রিঙ্ক ম্যানুফ্যাকচার অ্যান্ড টেলারিং আছে। এর বাদে 2022 সালে প্রিঙ্ক বন্ধ হয়ে যায়। মানে আমার শাশুড়ি মা শুরু করছিল প্রিঙ্ক। এটা অনলাইনে অনেকেই জানেন, এই গল্প আমি অনেকবার কইছি, যেহেতু আমি বেসিক্যালি একজন অনলাইন উদ্যোক্তা। আমার শাশুড়ি মার আছিল স্বপ্ন যে তার একটা ম্যানুফ্যাকচারিং অ্যান্ড টেইলারিং হইব। তো 99 সালে শুরু করছেন, 2002 সালে এটা বন্ধ হয়ে যায় তার মৃত্যুর সাথে সাথে। এবং তার মৃত্যুর 19 বছর পরে আমি আবার মনে হইলো যখন একটা কিছু শুরু করতাম, তো আমি এখানে একটা মার স্বপ্নেরও আগে নেই না। মার যে বড় জিনিস হলো তাই একজন নারী আসলো, আর আমি আরেকজন নারী শুরু করলাম। তো আমি ওর নামটা নিচ্ছি প্রিঙ্ক। প্রিঙ্ক মানে অনেকে আমার কাছে জানতে চান যে প্রিঙ্ক মানে কি। তা প্রিঙ্ক মানে হচ্ছে একজন নারী তার আয়নার সামনে কীভাবে সাজতে দেখতে পছন্দ করে, নিজেকে সাজাতে পছন্দ করে, এই জিনিসটা হচ্ছে প্রিঙ্ক। তো আমি ও চিন্তা থেকে শুরু করি যে যেহেতু আমার ব্যবসাটা কাপড়ের সাথে পাঞ্জাবি আছে, আপনি দেখাই না অথেন্টিক পাঞ্জাবি আছে ছেলেরার লাগি, সব খাদি খাদি পাঞ্জাবি আছে দেখাই, একদম অথেন্টিক পাঞ্জাবি। আপনারা খুব ভালো ভালো ব্র্যান্ডের দোকানও দেখবা ও পাঞ্জাবি। হ্যাঁ, আমি হয়তো অনলাইন উদ্যোক্তা, অনেকেই একটু আন্ডার এস্টিমেট করেন যে আমরা কাছে থাকলে একলা প্রোডাক্ট থাকবো। দেখুন খাদি পাঞ্জাবি। হ্যাঁ, তো নিজেরা আপনি যখন খাদিগুলো তো আপনি নিজে কারিগর দিয়ে বানিয়ে, মানে খাদিটা আমি নিজে ইয়ে থেকে কারিগর যারা হ্যান্ডলুম বানায়, যারা হাতে চরকাতে সুতা কাটিয়া যারা বানায় তাদের কাছ থেকে খাদি কাপড় সংগ্রহ করি।
তারপর বিভিন্ন প্রোডাক্ট তৈরি করি। যেমন আমার কাছে কিন্তু আমি আপনারা দেখাইছি যে আমার কাছে খাদির র ম্যাটেরিয়ালস আছে। তো শুধুমাত্র নারীরা সাজানোর কাজ করি না, পুরুষরাও সাজানোর কাজ করি। যেমন আর ঘর সাজানোর কাজও করি। বেড কাভার আছে, আমার বেড কাভার দেখার আমার বিসাইড আছে। যেহেতু আমি নিজে পরা তো আমার একটা বাটিক শাড়ি, আর আছে আমার জামদানি। তো প্রিন্টের কাজই হচ্ছে মানুষকে সাজানো। আমি পাঞ্জাবির দামটা আমরা জানতে চাইছি। এই পাঞ্জাবির দামটা হচ্ছে খাদির পাঞ্জাবি, তো খাদির পাঞ্জাবি, এবং এই যে দেখেন কোয়ালিটি দেখেন, জিনিসটা কোয়ালিটি দেখেন, 2100 টাকা। আচ্ছা, আমি ইন্টারেস্টিং একটা বিষয় হই, আফার লেটেস্ট একটা দুইটা আমি যে সাকসেস স্টোরি হইতাম চাইলাম। এই যে বাটিকর এই শাড়ি নানি, এই বাটিকর এই শাড়িটা কত পিস গেছে আফা? 19 পিস ইংল্যান্ডর এক বাইয়ে তানোর জোর লাগে একটা ইভেন্টর লাগে লইয়া গেছেন, 19 পিস গেছে। আচ্ছা, আরেকটা বিষয় হইলো ওটা নানি একটু দেখাও কাফা, মানে বাটিকর যে এত এক্সক্লুসিভ কালেকশন। আমি সিলেটও, আমি প্লাটিনাম লাউঞ্জে আপার লগে ফয়লা দেখা হয়েছে, সিলেটি সুন্দরীপুরীর একটা মেলা আছিল, তো রুমা আফার মেলা মনে আছে জানি, রুমা বেরিয়েছে। ওকে, সো দেখার পরে আমি আফারে ওই সময় আসলে আমি নোটিস করছি এত মানে ভ্যারাইটি, এত কোয়ালিটির যে আসলে বাটিকর প্রোডাক্ট হইতে পারে আফার কাছে। সিলেটর মাঝে আসলে আফার এই প্রিঙ্কোর্স আর আমি আর কোনোখানে দেখছি না। হ্যাঁ, প্রাইস গুলা নানি। আচ্ছা, সে এই যে আসলে অনেকেই আছেন কম্পিটিটর মার্কেট আছে লাগে, আমি প্রাইসটা আসলে রিভিল করি না। আপনি অনলাইনে হয়তো ইনবক্স করলে প্রিঙ্কোর যে ফেসবুক পেজ আছে আপনারা গিয়া, এটাও কিন্তু আমার মানে সাকসেস স্টোরি যদি কইন, তো ওই শাড়িটাও মানে বিভিন্ন সময় একজন রিইউনিয়নের লাগে নিছে এই শাড়িটা আপনার 35 পিস, খালি রিইউনিয়নের লাগে, মানে ওই জিনিসটা কয়েছে না, কিন্তু আসলে রিসেন্ট ইনসিডেন্ট, মানে আসলে 30 পিস 35 পিস 40 পিস এই জিনিসগুলো আসলে রেঞ্জটা যদি আমরা কইতা দরকার এই ধরনের শাড়ির প্রোডাক্টের ক্ষেত্রে কত মিনিমাম? সিল্কের বাটিক শাড়ি মূলত রেঞ্জটা শুরু হয় আপনার 1250 থেকে শুরু হয়, উপরে আপনার 3500 পর্যন্তও যায়। এটা হচ্ছে ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে, কাস্টমাইজেশনের উপর ডিপেন্ড করে। কেউ যদি নিজস্ব ডিজাইনে করতে চায় তখন আমরা অ্যাটলিস্ট 10টা শাড়ি অর্ডার দিতে হইব এবং 50% অ্যাডভান্স করতে হইব, মানে তার এক্সক্লুসিভ ডিজাইন, যে তার ও কালার মনে করেন ও ডিজাইনটাও, হ্যাঁ ও ডিজাইনটা হয়তো তাই ও ব্লুথ নিতে চাইরা না, রেডও নিবা, আমি রেডও করিয়া দিব। ও ডিজাইনটা তাই হয়তো ব্ল্যাকও চাইরা, রেডও চাইরা না, করিয়া দিব। বাট অ্যাটলিস্ট আমার 10টা শাড়ির অর্ডার দিতে লাগবে ও জিনিসটা। এবং মজার বিষয় দেখায়, ওই যে আপনি জামদানি দেখা, এগুলো কিন্তু আমার স্টক করে জামদানি না, এটা হচ্ছে আমার কাস্টমারের, ওগুলো ইংল্যান্ড যাইব, ও 3টা শাড়ি ইংল্যান্ড যাইব। হ্যাঁ দেখুন সেম কালার, কিন্তু মানে আপনি দেখতে পারেন যে জামদানি শাড়ি, মানে যেহেতু গৌরবই আমি ফরেন রেমিটেন্স কালেক্ট করলাম, ওটার লাগে আমি কইলাম যে ওটা সেম কালার কম্বিনেশন, কিন্তু হ্যাঁ কাছাকাছি 3টাই কিন্তু ইংল্যান্ড যাইব। ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, ইভেন ফিনল্যান্ড গেছে, সুইডেন গেছে, ডেনমার্ক গেছে। আর যার আলহামদুলিল্লাহ দুইটা কারণ, একটা হলো আমি সিলেটি, আর একটা হলো আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ড রেঞ্জ অনেক বেশি, অনেক নেটওয়ার্কিংটা খুব ভালো। আমি ইন্টারেস্টিং জামদানির ওটা কইতাম চাইলাম, আপাই কিন্তু জামদানির একদম অথেন্টিক এবং তার 1 লাখ টাকা দামের জামদানি কেউ মানে সাইন তার স্টকও না অ্যাকচুয়ালি কারিগরের যে যেটা আছে না আপা, হ্যাঁ আমরা স্টকও করি না। আর প্লাস তানি থেকে 50,000 60,000 টাকারও দেখা গেছে যে জামদানি কিনছেন ওরকম আছে এবং গিয়া তারা স্যাটিসফাইড হয়েছেন জামদানি লইয়া। আপনি একটু ইন্টারেস্টিং মানে যে স্টোরি হইতে আসলে। আচ্ছা আমি কই, যেমন আমার কাছে এক আপু চাইছিলা যে তাই 100 কাউন্টের একটা জামদানি চাই, তো 100 কাউন্টের জামদানি চাওয়ার পর আমি বললাম যে আপু 100 কাউন্টের জামদানি তো অনেক দাম পড়বো, মিনিমাম 40-50 হাজার টাকা পড়বো। তো তাই কইলা যে না 40-50 হাজার টাকা কোনো ব্যাপার না, তুমি আমার জামদানি দেখাও। এই জিনিসটা আসলে ভরসাটা তৈরি হয়েছে এখানে যে আমি একটা অনলাইন উদ্যোক্তা তাহলে 40-50 হাজার টাকার জামদানি দিতাম পারবো, কারণ তারা দেখছেন গত 3 বছর ধরে আমি মানে কনফিডেন্সের সাথে সাকসেসের সাথে বাটিক লইয়া কাজ করিয়া যাইলাম। এবং যেই আমার কাছে যে প্রোডাক্ট নিচ্ছেন, যারা হ্যান্ড পেইন্টও নিচ্ছেন, হ্যান্ড পেইন্টের আপাতত স্টকটা আমার কাছে নেই, তারাও দেখছেন সিলেট শহরের স্বনামধন্য মানুষজন আমার কাছ থেকে হ্যান্ড পেইন্টের প্রোডাক্ট নিচ্ছেন। ও আরেকটা স্টোরি আমি পরে কইলাম, তো তারা আমার কাছ থেকে হ্যান্ড পেইন্ট নিচ্ছেন, তো দেখছেন যে কাজটা আমার কাছ থেকে যে প্রোডাক্টটাও নিচ্ছেন অথেন্টিক পাইছেন। হয়তো ও বড়সার জায়গা থেকে আমার বলছেন যে আমার একটা 100 কাউন্টের জামদানি দাও। তখন আমি চিন্তা করলাম যে তাই যদি আমার অতটুকু ভরসা করতে পারেন যে আমি তাহলে 100 কাউন্টের একটা জামদানি নিব যার দাম 40-50 হাজার টাকা চাইব, মানে এমন অনেকে আছেন যারা আসলে আমারে বিশ্বাস করেন বা অথেন্টিক একটা সোর্স চাইরা যে দিলে নিব, ওয়াই নট আমি করি যে ব্র্যান্ডিং করি জামদানি। আগে আমি যে 2500 টাকা এগুলো ব্র্যান্ডিং করতাম। হ্যাঁ এই যে আমি দেখাই, এই যে 2500 টাকার যে জামদানি ওগুন ব্র্যান্ডিং করতাম। আমার মনে হতো যে মানুষ আসলে এত দাম দিয়ে জামদানি কিনবো,
পরে টাইম যখন কইলাম আমার আসলে সাহস বাড়লো আপনার কাছে আমি আসলে demand কৃতজ্ঞ ডিমান্ড আছে এবং মানুষ বিশ্বস্ততা খুঁজে কার গেছে গেলে পাইনি তখন আমি করলাম কি তা আমি জামদানির ব্র্যান্ডিং শুরু করলাম আবার নতুন করিয়া এবং আপনি যেটা কইছেন যে মাত্র 8 দিনে আমি 1,57,000 টাকা খালি জামদানি বেচেছি এরপর তো দেশ আন্দোলন শুরু হয়ে গেল আচ্ছা যাই হোক Hopefully, ইনশাল্লাহ আবার আপনার এটা রান করবে 8 দিনে 1,57,000 টাকার জামদানি বিক্রি ওয়াও এই জামদানিটা আমি যেদিন মানে দিলাম পোস্ট দিলাম যখন সাথেই কিন্তু এই 3টা জামদানি বুকড মানে ওই যে পলিটিক্যাল ইয়ের কারণে অস্থিরতার কারণে আমি জামদানিটা ডেলিভারি দিতে পারছিলাম 3টে ইংল্যান্ড যাইব আপনার মানে বাকিগুলা গেছে গিয়ে আরও যারা আছিল সবার ডেলিভারি দেওয়া শেষ আমার ছোটো একটা ভিডিও আছে আমার ইয়েতে পেজে চাইলে যারা ইয়ে করবা পেজ লিঙ্ক আছে তো আপনি তো যেহেতু দেখাইছেন প্রিন্টের লগত দিয়ে চার্জ দিলে প্রিন্ট পাওয়া যাইব আর যে কোনো প্রয়োজনে প্রোডাক্ট কিনুন বা না কিনুন কষ্ট করিয়া প্রোডাক্ট সম্পর্কে জানতে চাওয়া লাগিও নক দিলে অবশ্যই রেসপন্স পাইবা আচ্ছা আমরা একটু আবার প্রিন্ট করে যে আমরা যে ওটা পেজটা দেখাই আসলে আপনার আরো অর্গানাইজ করবা তাই কিন্তু আমার সবচেয়ে আপনার গড়টাও ভালো লাগছে কারণ এই গড়টার মাঝে একটা মায়া আছে এবং এই গড় আমি গড় ছাড়তাম চাইলাম না যে যারা হইবা যে একটা পারিবারিক আবহাওয়া থাকবা যে বাসা এবং এই জায়গাটা ভেরি নাইস মানে ইনো মনে হয় যেমন ছাদর মাঝে আছে আসলে কিন্তু ছাদ না আমি উঁচা জায়গা আমি কিন্তু ইনো দ্বারা লাইভ করি এবং যারাও লাইভটা দেখেন যে প্রত্যেকেই দেখেন যে তো মনে করেন যে এটা সাদ প্রিঙ্ক দেখুক আপনারা এই যে প্রিঙ্ক PRINK প্রিঙ্ক ওনো আপনারা ফেসবুক সরি ফেসবুক পেজ ও যে ওনো আপনারা দেখুক যেটা আছে ফেসবুক অ্যাড্রেসটা আছে প্রিঙ্ক হ্যাঁ আর লোগোটা ওইলো ও দেখুক লোগোটা আর তার হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনার 01874041882 এটাতে আপনারা নক করলে তাই আপনার আসলে রেসপন্স করবা সো আমি একটু আপনার একটু পজ নেই আমরা বাইর লগে একটু মাতি আমরা রাসি ভাই এবং তার 2 ছেলে 1 মেয়ে 3 সন্তান লইয়াও তাই আসলে ভাইও একটা বেসরকারি ব্যাংকও জব করেন সো ভাই একটু যদি কইতে আসলে আপনার আমরা যে রাহানা আপা তাই যেটা শুরু করছেন আপনার আসলে মূল্যায়নটা কিতা বা আপনার মেসেজটা কিতা আছে আসলে রেহানা কিন্তু বাইবরণ একজন সংগঠক হ্যাঁ এবং যার কারণে সে মানে সে যখন ব্যবসাটা শুরু করে তখন মানে ছাড়াও মূলধন ছাড়াও ব্যবসাটা স্টার্ট করে মানে আপনার টাকা থেকে কোন টাকা পয়সা নিছেন না না নিও আমি একটু আগে শুনছি স্টোরিটা 2,000 টাকা একজন তান সামওয়ান রিলেটিভে একটা প্লেস করছেন অর্ডার দেন ওটা দিয়ে স্টার্ট আমার এক বই নে দিছেন টাকা কিছু একটা কিনার লাগে ওগো এটা দিয়েও স্টার্ট আর রেহানা খুব কর্মঠ সবচেয়ে বড় জিনিস ছিল তার বিজনেস সেন্সও আমার কাছে মনে হয় এবং আমরা আশা করি যে তার ব্যবসাটা সফল হইতো এবং সবাই যাতে তারে সহযোগিতা করেন এইটা সবার কাছে আমার চাওয়া যাই হোক আমরা সিলেটি কুট্টি ভাই আমরা রাসি ভাই তান তো আসলে অনেক এক্সপিরিয়েন্স অনেক জায়গা ঘুরছেন আপার লগে একটা জিনিস মাতাম চাইলাম আপা এই যে আসলে এটা তো একটা বিশাল সাপোর্ট বাইয়ে যে করিয়া যাইরা প্লাস আপনার এই যে আপনার মতো আরো যারা উদ্যোক্তা যারা আছেন তার উদ্দেশ্যে আপনার আসলে কিটা মেসেজ থাকবে আবার মেসেজ না আসলে একটা পরামর্শ যে আমরা সবাই মনে করি যে শুরু হইয়েও দিতাম সফল হয়ে যেতাম ব্যাপারটা আসলে এরা না ব্যবসা 5 বছর আসলে নির্ধারণ হয় আপনার টিকবা আপনার ব্যবসা করবা কিনা এরপরে হইলে ব্যবসা আপনার লাভ লস ব্যবসা একটা কন্টিনিউয়াস প্রসেস মানে আপনার করিয়া যাইতে লাগবে ওগুলো যে কিতা কয় যে আপনার নেকিকার দরিয়ামে ডাল ওলান লাগিয়া থাকতে লাগবে লাগিয়া থাকার কোনো বিকল্প নাই মানে ব্যবসা একজন ব্যবসায়ী মূল কত হইলো লাগিয়া থাকা যে আমি আজকে করলাম আজকে খুব সেল করলাম কালকে বই থাকলাম ওলান না বা আজকে আমি করলাম আজকে আমি প্রফিট করে লইতাম আমার সব সেল হয়ে যেত ইলানো না যে একদিন সেল না হইলে মাথা খারাপ হয়ে গেল ওলানো না কেউ কেউ অনেক উদ্যোক্তা আছেন আমি অনেক উদ্যোক্তা আছে যে তারা পোস্ট দিয়া যাইরা 6 মাস কোনো সেল নাই 7 মাস কোনো সেল নাই বাট তারা লাগিয়ে রয়েছে আলহামদুলিল্লাহ তারা দেখা গেছে যে মানে সাকসেসফুল হয়েছেন মানে অনেক হিস্ট্রি আছে কারণ আমি প্রায়
14 লক্ষ উদ্যোক্তার সাথে কাজ করছি, মানে আমি প্ল্যাটফর্মে ইয়ে করতাম চাইলাম না। আর বর্তমানে আমি সিলেট উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একজন এক্সিকিউটিভ মেম্বার। আপনি তো আইসিটি মিনিস্ট্রিরও জব আইসিটি মিনিস্ট্রি গ্রান্ট পাইছি, গ্রান্ট পাইছেন প্লাস আরেকটা যে হইছিল এটারও 100 জন পুরস্কারও পাইছেন। সো আমি যেটা কইতাম চাইলাম আপার আমি একটা জিনিস দেখছি যে আসলে এই বিজনেসটা যে আসলে রান করি আপায় যে হিউজ একটা প্রফিট করতে বা ইলা কোনো কিছু না, বাই আসুন বা তান্তানোর ফ্যামিলির তো আরো অন্যান্য বিজনেস আছে, বাট আপায় যেটা করতে চাইরা তারপরে তাই একটা ইনভলভ থাকতা, রাইট? এবং কোয়ালিটি প্রোডাক্ট আমার সিলেটের মানুষ আসলে মানে সুযোগ কম, আমরা যেহেতু বাইরের ডিস্ট্রিক্টে তো আমরা আসলে অনেক দূরে, সিলেট থেকে যে কোনো ইয়ার দূরত্বটা অনেক দূরে। আমার কথা হলো যে সিলেটের মেয়েরা কিন্তু 2020 সাল থেকে দেশের অর্থনীতিতে বিশাল একটা অবদান রাখছে। যে মেয়েরা হচ্ছে যে ঘর থেকে বাড়ইতো না, তারা ঘরে বইয়া মানি মেকিং প্রসেসটা শিখে লইছে এবং দেশের অর্থনীতিতে একটা বিশাল অবদান রাখে। আমার ইচ্ছা যে আমার দেখি আরও যদি কেউ ইন্সপায়ার হয় বা কারো যদি কোনো ব্যবসায়িক কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয়, আমি আছি। আমার লগে আমার উইমেন চেম্বার আছে, মানে আমি বর্তমানে আপনার যেটা বললাম যে উইমেন চেম্বারের সিলেট উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েট মেম্বার আর কি। তো যে কোনো প্রয়োজনে তারা যে কোনো ব্যবসায়ী উইমেন চেম্বারে যেতে পারবা, সহযোগিতা যেগুলো আমি পাইলাম। তো আমি মনে করি আমি যদি পাইলাম বাকিরাও পাইতে পারে, ও একটা জিনিস আর কি। আমি আরেকটু ভেরি ব্রিফলি আর কি আপনার কাছে জানতাম চাইলাম, সেখানে আপনার প্রিঙ্কো মানে কিতা কিতা প্রোডাক্ট আছে এবং সেখানে আপনার প্রিঙ্কটা কি দরকার 1 থেকে 2 মিনিট আপনার সময় দিলাম, আপনি যদি একটু আমরা কইতা যে প্রিঙ্কো কিতা কিতা প্রোডাক্ট আছে সেখানে প্রিঙ্কটা কি আপনার ক্রেতারা যাবে। প্রথম কথা হইল প্রিঙ্কো এখন সব ধরনের প্রোডাক্ট আছে, বাটিক আছে মানে যেটা নর্মাল রেঞ্জে সবসময় জি হয় ইনশাল্লাহ, এটা তো আপনি জানেন, আপনি দেখছেন আমারে। আর বাটিকটা হচ্ছে যে আপনি অফিস হোক বা গড় হোক সব জায়গায় সমানভাবে সমান দাপটের সাথে পড়তে পারবা। আর যে কোনো ধরনের অকেশনও আমরা যদি বিদেশি নির্ভরতা কমাইয়া আনি, বিদেশি আপনি যদি চান যে একটা পার্টি লুক, ওইটা জামদানি অনায়াসে আপনার একটা জামদানির ইয়ে দিতে পারে, পার্টি লুক দিতে পারে, আপনার একটা স্যাটিসফ্যাকশন দিতে পারে। এরপর আছে মণিপুরি তো আপনার ট্র্যাডিশনাল হয়, মণিপুরিটাও যে কোনো জায়গায় পড়তে পারে। আসলে যে কোনো জিনিস ডিপেন্ড করে আপনি কিনা ক্যারি করবা। আর আমার কাছ থেকে এখানে কিনবা, আরও তো উদ্যোক্তা আছে, আমার কাছ থেকে কিনলে যে সুবিধাটা পাইরা যে রিজনেবল প্রাইস পাইরা আমার মনে হয়। আর একটা জিনিস হচ্ছে যে যেহেতু কোয়ালিটির যদি আপনার মনে করেন আপনার সমস্যা আছে, রিটার্ন করার লাগে আমি আছি। হ্যাঁ, আপনার প্রোডাক্ট যদি প্রোডাক্টের ডিফল্ট থাকে আমি রিটার্ন নিব, মানে প্রোডাক্ট রিটার্ন গ্যারান্টি আমি দিলাম। সবাই হয়তো এই জিনিসটা দিতে পারে না, কারণ সবার থাকে না। আপনার আমার যে অ্যাক্সেসটা আছে ডাইরেক্ট কারখানা থেকে প্রোডাক্ট আনা বা কারখানা। আরেকটা জিনিস হচ্ছে কাস্টমাইজ অর্ডার, যে আমার কাছে আপনি হয়তো ওই শাড়িটা 10 পিস 20 পিস 50 পিস 100 পিস 1000 পিস চাইরা পাইবা আমার একটা নির্দিষ্ট সময় দিলে, এবং অবশ্যই অ্যাডভান্স সাপেক্ষে আমার কাছ থেকে পাইবা। আপনি যদি ব্লকের প্রোডাকশন কাস্টমাইজ আমার কাছে পাইবা, ও কারণে আপনার প্রিন্ট হয়তো আপনার একটা ভরসার জায়গা দিতে পারে। আর প্রোডাক্ট কোয়ালিটি সবাই তো আমার প্রোডাক্ট কোয়ালিটি ভালো, আমিও অ্যাজ ইউজুয়াল, বাট প্রোডাক্ট কোয়ালিটি আমার কাস্টমার নির্ধারণ করবো আসলে আমার প্রোডাক্ট কোয়ালিটি ভালো। একটা এক্সাম্পল হইতে পারে, যে কোনো মেলাত গেলেও দেখা যায় অ্যাটলিস্ট একজন মানুষ থাকে যে প্রিন্টের বাটিক পরিয়ে আইছে। ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে কোনো একটা আলাদা একটা স্যাটিসফ্যাকশন। আমার মজার ব্যাপার হলো অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ দেখা যাবো যে কোনো প্রোগ্রামও খেয়ে গেছেন একটা প্রিন্টার জামদানি পরিয়া গেছেন, এবং আপনার স্বপ্নটা ওরকম জি। মানে প্রিন্ট একটা ব্র্যান্ড হইতো, মানে যারা সিলেটি আছেন তারা গর্ব করে দেয় এগুলো সিলেটের ব্র্যান্ড। তখন একটা মানে নিজের বলতে আপনি যত দূরে যাইবা, যে স্কুলের যে বাচ্চাটার লোক আপনি কোনো দিন মাত হইতো না, যারা দেখলে আপনি এড়াইয়া দিতা, একটা বয়সে গিয়ে তারা দেখাইলে আপনার খুব আপন মনে হয়। ঠিক আপনার যদি প্রিন্টের যে কোনো জায়গায় প্রিন্টের লোকে দেখা মনে হইতো না একটা আমার প্রিন্ট, মানে আমার সিলেটের প্রোডাক্ট, আমার সিলেটের ব্র্যান্ড, ও জিনিসটা মনে হইতো। অতটুকু চাওয়া। থ্যাংক ইউ সো মাচ আপা, আপনি আমরা সময় দিচ্ছেন। আর প্রিন্ট আমরাও আসলে চাই যে এরকম সিলেটের একটা ব্র্যান্ড হইতো, আমরা সিলেটের একটা গর্ব প্রতিষ্ঠান হইতো। এখন হয়তো কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গার, যার বিশ্বের বিভিন্ন জায়গার একটা সময় আমরা চাই যে সিলেট না, সিলেটের আরও অন্যান্য জায়গা তো প্রিঙ্কর ব্রাঞ্চ হইব, আরও আসলে সিলেটরে ব্র্যান্ডিং করব, প্রিঙ্ক ওরকম চাইরাম। আর আমি যারা আমরা নারী উদ্যোক্তা যেসব বই নাছেন বা বাই আছেন তান হইলাম আফাদে হোক মাত্র তাইন গৌরব বইয়া, এবং মানে একটা এইজও হয়েছেন তাইন আসলে মাত্র 3 বছর আগে শুরু করছেন। তাই যদি এই বয়সও তাই লেখান শুরু করতে পারেন এবং উইদাউট এনি ক্যাপিটাল, ক্যাপিটাল তো আসলে লাগেনি না ব্যবসা শুরু করতে। আমি প্রায় সময় কই, সব জায়গায় কই যে ব্যবসা শুরু করতে আপনার ইচ্ছা আপনার সাহসটাই যথেষ্ট।
তবে ব্যবসা আজকে শুরু করবা কালকে বন্ধ করে দিবা ইলান ব্যবসা ইলান চিন্তা লইয়া ব্যবসাত নামবা না তে কি হইব আপনি নিজের পাওয়া তো কুড়াল মারবা বাকি যারা পরিশ্রম করিয়া ব্যবসা করে তারা পাওয়া কুড়াল মারবা তো আপনি পাপের বাগিদার হইবা দয়া করে ও পাপটা লইবা না শখের বসে উদ্যোক্তা হইবা না লং টার্ম একটা চিন্তা লইয়া আপনি একদিনে সফল হইতে না বাট আপনার লাগিয়ে থাকুক সাফল্য ইনশাল্লাহ আইব কিন্তু নিজের এবং অন্যের পাওয়া কুড়াল মারবা না প্লিজ। থ্যাংক ইউ আপা আপনার আমি আসলে একটু আপনার লগে আবার শেয়ারিং করলাম তো যেটা কইতাম চাইতাম গৌরব হইয়াও আসলে সফল হইতে পারবা যদি আপনার ইচ্ছা থাকে আপনার যদি আসলে বিজনেস সেন্স থাকে এবং অবশ্যই যারা আসলে এক্সপিরিয়েন্স আছে যেটা আপনার হইলে সিলেট উইমেন্স চেম্বার অফ কমার্স আছে আপনার লগে আপনারা তার কাছে পরামর্শ নিবা এবং অবশ্যই তাই আসলে আপনার তান্তানোর এক্সপিরিয়েন্স থাকে আপনার লগে শেয়ার করবা আখতা দরিয়া আপনি না জানিয়া শুনিয়া কোনো বিজনেস না করিয়া বরঞ্চ আপনার যে প্ল্যাটফর্মগুলো আছে ওই প্ল্যাটফর্মে একটু আপনারা যাচাই বাছাই করিয়া যদি তারা পরামর্শ নিয়ে করেন সাহস লইয়া আগুয়াইন যদি অবশ্যই ইনশাল্লাহ আমরা সিলেটের অনেক বই সফল হয়েছেন অনেক বাই সফল হয়েছেন আশা করিয়া যে কাণ্ডে দেখি আর অনেকেও সফল হইবা আপা ওভার টু ইউ আপনার লাস্ট ফিউ ওয়ার্ডস টু আওয়ার ভিউয়ার্স যদি আপনার যদি কিছু করার থাকে। আচ্ছা মানে আমার বাইরে আপনার যদি কিছু করার না আসলে আপনার বাইরে করার কিছু না আপনি সপ্তাহ কই রয়েছেন খালি সবার কাছে একটাই জিনিস যে প্রিন্ট আসলে আমার প্রচেষ্টা আর আপনার পরিচয় মানে ওলান একটা অবস্থা যেত যে সিলেটি ব্র্যান্ড মানে হয়েছে প্রিন্ট সাপোর্ট যতটুকু দেওয়ার তো দিতা আর তার বাইরে হইল যে দুয়াত রাখতা আপনারা প্রিন্টে আপনারা দুয়াত রাখতা আপনারা দুয়ার বরকতে আল্লাহর বরকত না করতা প্রিন্টে বাস থ্যাংক ইউ মঞ্জু ভাই সময় দেওয়ার লাগে সব বালা তাওকাল লাস্ট না মাই প্লেজার আপনার মতো আমরা বই উদ্যোক্তা আমরা এক্সপ্লোর করতাম চাই আমরা সুযোগ থাকি আমরা প্ল্যাটফর্ম থাকি প্রিঙ্কোর লোগো প্রিঙ্কোর রেহানা আফরোজ খান আমরা আফার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমেইল অ্যাড্রেস আছে ফেসবুকের যে লোগো আপনারা দেখিয়া আশা করি আপনারা তান্ডে সাপোর্ট করবা এবং তান্ডে দেখে আরও অনেকেই এরকম অনুপ্রাণিত বা আহ্বান জানাইয়া বিদায় নিলাম সব বালা থাকা ভাই আপনার অসংখ্য ধন্যবাদ দোয়া করবো আমরা লাগিয়ে আসসালামু আলাইকুম।